আপনারা অনেকেই এই অ্যাম্প্লিফায়ারটার রিভিউ দেখতে চেয়েছিলেন। এই অ্যাম্প্লিফায়ারটার অবস্থা হলো চায়ের দামে শরবতের মতো, কারণ এই অ্যাম্প্লিফায়ারটার যে সাউন্ড কোয়ালিটি এটা অনেক দামি দামি অ্যাম্প্লিফায়ারে থাকে, যেমন দেখা যায় আইমা অথবা ফসি, যেগুলো কিনতে গেলে মিনিমাম 15,000 টাকা দরকার হয়। বাট ওই রকম লেভেলের সাউন্ড কোয়ালিটি আমরা পাবো খুবই কম প্রাইসে এই অ্যাম্প্লিফায়ার থেকে। এটা হলো উজি অডিও ব্র্যান্ডের ZK 3002T TPA 3255 আইসির একটা অ্যাম্প্লিফায়ার, যেটা আসলে 2.0 কনফিগারেশনে আছে এবং বলতে পারেন একদম অডিও ফাইল গ্রেডের একটা অ্যাম্প্লিফায়ার। সো একদম প্রিমিয়াম এবং হাই কোয়ালিটির সাউন্ড আউটপুট পাবেন এই অ্যাম্প্লিফায়ার থেকে। অ্যাম্প্লিফায়ারটা দেখলে আসলে যে কারো খুব ভালো লাগবে, কারণ এখানে যত ধরনের কম্পোনেন্ট ব্যবহার করা হয়েছে সবই খুব হাই কোয়ালিটির, সেটা হোক প্রিঅ্যাম্প সেকশন অথবা আউটপুট সেকশন। পিছনের দিকে এটা দেখতে পাচ্ছেন লেখা আছে উজি অডিও ZK 3002T। সো এটা কিন্তু একদম অথেন্টিক একটা অ্যাম্প্লিফায়ার, ব্র্যান্ডের অ্যাম্প্লিফায়ার। এরকম অনেক অ্যাম্প্লিফায়ার আছে যেগুলোতে আসলে কোনো ব্র্যান্ড লেখা থাকে না। সো ওই ধরনের অ্যাম্প্লিফায়ারগুলো কেনা থেকে বিরত থাকবেন। এবং এই অ্যাম্প্লিফায়ারটা আমি সামান্য একটু টেস্ট করেছিলাম, এমনকি এটার একটা RMS টেস্টও করেছি, যেটা আমি পরবর্তী কোনো ভিডিওতে দিয়ে দিব। সো চলুন এবার আমরা অন্য কিছু করার আগে এটার আইসিটা একবার দেখে নেই। সময় বাঁচানোর জন্য এখানে আমি হিটসিংটা খুলে নিয়েছি এবং হিটসিংটা আপনারা দেখতে পাচ্ছেন বেশ মোটা এবং অনেক হাই কোয়ালিটির একটা হিটসিং দেওয়া হয়েছে। এবং এই হলো আমাদের মেইন অ্যাম্প্লিফায়ার বোর্ড হিটসিং ছাড়া। এবং এইখানে দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল অথেন্টিক ইম্পোর্টেড TPA 3255 দেওয়া আছে এবং এই সাইডে কিন্তু লেজার প্রিন্টও করা আছে। সো হিটসিং ছাড়া আসলে বোর্ডটা দেখতে কিছুটা এরকম লাগে। এবার যদি আমরা একটু বোর্ডের দিকে লক্ষ্য করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন প্রিঅ্যাম্প সেকশন, টোটাল 4টা অপারেশনাল অ্যাম্প্লিফায়ার আইসি দেওয়া আছে এবং তার সাথে টোটাল 8টা রেড ক্যাপাসিটর দেওয়া আছে। এবং এখানে যে মাস্টার ভলিউমটা এটা হলো প্রেসেবল। সো এটা প্রেস করে দেখা যায় আমরা অ্যাম্প্লিফায়ার অন অফ করতে পারি এবং মিউজিক প্লে এবং পজ করতে পারি। এবং ক্যাপাসিটর এখানে টোটাল 6টা ব্যবহার করা হয়েছে 1000 মাইক্রোফ্যারাডের। এবং এখানে যে ব্লুটুথ চিপ ব্যবহার করা হয়েছে এটা সম্ভবত ব্লুটুথ 5.2 হবে এবং আমার জানার মতে এটা SBC কোডেক সাপোর্ট করে। অডিও ইনপুট হিসেবে এখানে আমরা ব্লুটুথ অক্স এবং ইউএসবির অপশন পেয়ে যাই। এবং এইদিকে দেখতে পাচ্ছেন পাওয়ার ইনপুটের জন্য অনেক হাই এম্পিয়ারের একটা ডিসি সকেট দেওয়া আছে। বাট আমি বলবো সবসময় এখানে যে স্ক্রু টার্মিনাল আছে স্ক্রু টার্মিনাল ব্যবহার করবেন। এবং যদি ভোল্টেজের কথা বলি তাহলে এখানে দেখতে পাচ্ছেন একদম ম্যাসিভ, আমরা একদম 50 ভোল্ট পর্যন্ত ইনপুট দিতে পারবো। এবং এই অ্যাম্প্লিফায়ারটার আরেকটা বিষয় হলো এইখানে যদি আমরা অল্প ভোল্টেজও দেই সেক্ষেত্রে কিন্তু সাউন্ডে কোনো ডিস্টরশন আসবে না। অল্প ভোল্টেজ দিলে অল্প আউটপুট পাবো, বাট সেই আউটপুটটাও একদম ক্লিন এবং ক্লিয়ার হবে। এবং সর্বোচ্চ ভোল্টেজের যদি কথা বলি তাহলে এখানে সব থেকে ভালো হবে 40 থেকে 45 ভোল্টের মধ্যে ডিসি সাপ্লাই ইনপুট দিলে। অন্যদিকে এখানে যে ইন্ডাক্টরগুলো ব্যবহার করা হয়েছে এগুলো হলো একদম ওয়ার্ল্ডের বেস্ট কোয়ালিটি সুমিদা ব্র্যান্ডের ইন্ডাক্টর। এগুলো আসলে দেখা যায় অনেক দামি দামি অ্যাম্প্লিফায়ারে থাকে। এবং আউটপুটের ফ্রিকোয়েন্সিটা আরও কিছুটা অ্যাডজাস্ট করার জন্য এখানে টোটাল 4টা ক্যাপাসিটরও দেওয়া হয়েছে। এই অ্যাম্প্লিফায়ারটাকে পাওয়ার দেওয়ার জন্য আমাদের দরকার হবে এরকম বড় সাইজের একটা SMPS। এবং আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বেশ বড় এবং ওজনও অলমোস্ট 2 কেজির কাছাকাছি হবে বা এর থেকে বেশিও হতে পারে। এটা হলো 36 ভোল্ট 20 অ্যাম্পিয়ারের একটা SMPS, বাট এটার অনেক বড় একটা সুবিধা আছে। সুবিধাটা হলো এটার ভোল্টেজ কিন্তু আমরা অনেকটা বাড়িয়ে নিতে পারি। সো এই SMPSটা আসলে আমার কাছে ওয়ান অফ দ্য বেস্ট বলে মনে হয়, কারণ অনেক অ্যাম্প্লিফায়ার আছে TPA 3255 যেগুলো আসলে 36 ভোল্টে চলে। সো আপনারা ওই অ্যাম্প্লিফায়ারও এটা ব্যবহার করতে পারবেন। অন্যদিকে এটার ভোল্টেজ কিন্তু আমরা ইনক্রিজ করে একদম 50 ভোল্টের উপরেও নিতে পারি। যে অ্যাম্প্লিফায়ার আসলে 50 ভোল্ট পর্যন্ত ভোল্টেজ সাপোর্ট করে আমরা সেই অ্যাম্প্লিফায়ারও এটা ব্যবহার করতে পারি এবং যেটা আসলে 36 ভোল্ট পর্যন্ত সাপোর্ট করে ওইটাও আমরা এটা ব্যবহার করতে পারি। আর এই অ্যাম্প্লিফায়ারের জন্য সব থেকে ভালো হয় 40 থেকে 45 ভোল্টের মধ্যে রাখতে। এই কারণে আমি ভোল্টেজটা আসলে 40 ভোল্টে সেট করে রাখছি। এই হলো আমাদের সম্পূর্ণ কানেকশন, দেখতে পাচ্ছেন একদম রেডি আছে। এইখানে আমাদের অ্যাম্প্লিফায়ার আছে এবং এদিকে আছে আমাদের পাওয়ার সাপ্লাই। এবং এখানে আমি স্পিকার হিসেবে 2টা 8 ইঞ্চি স্পিকার ইউজ করব, যদিও এই 2টা স্পিকারকে আসলে ফুল পাওয়ারে চালানো যাবে না, কারণ এই অ্যাম্প্লিফায়ার আসলে অনেক বেশি হাই পাওয়ার আউটপুট করতে পারে, যার কারণে আমি অ্যারাউন্ড 50%-এর মতো ভলিউম দিয়ে এটা টেস্ট করব। এবং নেক্সট ভিডিওতে আমি এটার RMS পাওয়ারও টেস্ট করব, সেক্ষেত্রে আপনারা অ্যাকচুয়ালি বুঝতে পারবেন এটা আসলে কতটা হাই পাওয়ার আউটপুট করতে পারে। অ্যাম্প্লিফায়ারটা আসলে কোনো প্রকার কোনো ডিস্টরশন নেই। যদি আমি সাউন্ড ফুলও দেই, বেস একদম ফুল করে দিই, সেক্ষেত্রেও আসলে একটুও সাউন্ড ফাটে না। এটাই আসলে মেইন বিষয় এরকম ধরনের অডিও ফাইল গ্রেডের অ্যাম্প্লিফায়ারগুলোতে। আপনি কোনো ধরনের ডিস্টরশন বা অন্য কোনো সমস্যা ফেস করবেন না সাউন্ড কোয়ালিটিতে।
সাউন্ড আসলে যথেষ্ট লাউড আছে বাসায় ইউজ করার জন্য, এবং আপনারা চাইলে কিন্তু বাসায় আসলে যে ধরনের প্রোগ্রামগুলো হয় ওগুলো চালিয়ে নিতে পারবেন এই অ্যাম্প্লিফায়ারটা দিয়ে। এবার যারা জানতে চেয়েছিলেন যে আসলে কত ইঞ্চি স্পিকার চালানো যাবে, সেক্ষেত্রে এই অ্যাম্প্লিফায়ারটা হলো প্রিমিয়াম অ্যাম্প্লিফায়ার বাসা ইউজ করার জন্য। বাংলা স্পিকার যদি ব্যবহার করেন সেক্ষেত্রে আসলে খুব একটা ভালো আউটপুট নাও পেতে পারেন এই অ্যাম্প্লিফায়ার থেকে। এবং যদি ইঞ্চের কথা বলি তাহলে এটা দিয়ে আপনারা 2টা 12 ইঞ্চি স্পিকার একদম ফুল পাওয়ারে চালাতে পারবেন। আর যদি আপনার কাছে অনেক ভালো ব্র্যান্ডের স্পিকার থাকে যেমন সনি বা প্যানাসোনিক এরকম কিছু, সেক্ষেত্রে আসলে আপনারা 4টা স্পিকার একদম অনায়াসে চালাতে পারবেন, সেটা যতই হাই পাওয়ার হোক না কেন। এবং এই অ্যাম্প্লিফায়ারটার সব থেকে বড় বিষয় হলো এটার সাউন্ড কোয়ালিটি। এরকম অডিও ফাইল গ্রেডের অ্যাম্প্লিফায়ার ছাড়া অন্য কোনো অ্যাম্প্লিফায়ার থেকে এইটার মতো আসলে সাউন্ড কোয়ালিটি পাওয়া সম্ভব না। সো যদি কারো দরকার হয় এই অ্যাম্প্লিফায়ার তাহলে আপনারা ভোল্টেক থেকে এটা নিতে পারেন। সো কম প্রাইসের মধ্যে কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট একটা অ্যাম্প্লিফায়ার, স্পেশালি যারা সাউন্ড কোয়ালিটির জন্য অ্যাম্প্লিফায়ার চান। ওয়েল, আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।